টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আর আজকের রেসিপিটা হলো ময়দা দিয়ে আমি গজা মিষ্টি বানিয়ে তোমাদেরকে দেখাবো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই মিষ্টি পছন্দ করে। মিষ্টি বানানোর জন্য আমি দেখো এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলো আমি ঢেলে নেব বাটির থেকে থালার মধ্যে। আর আমি এই ময়দা দিয়েই তোমাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা। আমি এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি বেকিং সোডা, হাফ চামচের থেকেও কিন্তু কম নিয়েছি। আর বেকিং পাউডার যদি তোমরা দিতে চাও তাহলে আর একটু বেশি করে দিতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশানো আমার হয়ে গেছে। এখন আমি এখানে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে খুব ভালো করে আমি ময়ম দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু ময়দাটা খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। দেখো এভাবে কিন্তু মুঠ হয়ে যাচ্ছে। এভাবে করে দেখতে হবে মুঠ হচ্ছে নাকি। যখনই দেখতে হবে এভাবে মুঠ হচ্ছে তখনই বুঝে নিতে হবে ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব। এইভাবে করে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা লুচি বা রুটি যেভাবে আমরা ডো তৈরি করি সেইভাবে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, ময়দা কিন্তু আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি দেখো এভাবে করে কিন্তু মাখিয়ে নিয়েছি। যে এভাবে করে রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই, সাথে সাথে মাখিয়েও কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাবে। এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব। এভাবে লেচি কেটে নিয়েছি। এভাবে কিছুটা করে নেব, গোল করে নেব। এবার এভাবে করে লম্বা করে নেব। দেখো বন্ধুরা, বানানো কিন্তু হয়ে গেছে আমার। এই গজাটা রেখে দেব। আরও কিছুটা নেব। আবারও আমি গোল করে নেব। এইভাবে আমি সব গজাগুলোই বানিয়ে নেব। এভাবে করে লম্বা লম্বা করে। দেখো বন্ধুরা, এটাও কিন্তু আমার হয়ে গেছে। এই একইভাবে আমি সব মিষ্টিগুলোই বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই গজা মিষ্টিগুলো তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। দেখো বন্ধুরা, তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব তেলের মধ্যে। অল্প হিটে মিষ্টিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, এক সাইড কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে আমি গজাগুলো ভেজে নেব।
দেখো বন্ধুরা, গজাগুলো আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন নামিয়ে নেব। আমি এই কালারটা করে ভেজে নিয়েছি, তোমরা চাইলে আরও লাল করে ভেজে নিতে পারো। নামিয়ে নেব। আরও বাকি গজাগুলো একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এই গজাগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি নামিয়ে নেব। এই একইভাবে আমি সব গজাগুলোই ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব গজাগুলোই ভাজা হয়ে গেছে। আমি এভাবে করে সব গজাগুলো ভেজে নিয়েছি। এখন আমি চিনির শিরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, চিনির শিরা তৈরি করার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি। আর যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি, সেই একই বাটি মেপে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর ওই একই বাটি মেপে 1/2 বাটি দিয়ে দেব জল। চিনির শিরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, শিরা আমি তৈরি করে নিয়েছি। এভাবে ঘন করে শিরা তৈরি করে নিতে হবে। শিরা কিন্তু একদম রেডি। আমি এখন গজাগুলো দিয়ে দেব শিরার মধ্যে। খুব ভালো করে আমি মিশিয়ে নেব শিরার সাথে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, শিরাটা কত সুন্দর সাদা হয়ে গেছে। এই গজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর চিনির শিরাগুলো কিন্তু একদম মিষ্টির সাথে লেগে যাচ্ছে। আর কড়াইয়ের চারিপাশ দেখো বন্ধুরা কত সুন্দর সাদা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই গজা মিষ্টিগুলো একদম রেডি। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর। আর এইভাবে বাড়িতে খুব তাড়াতাড়ি তোমরাও বানিয়ে ফেলো। দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা। দেখো, আর চিনিগুলো উপর দিয়ে কত সুন্দর লেগেছে, একদম নরম হয়েছে। দেখো বন্ধুরা, দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। একদম রসালো গজাগুলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।